হাতাখুন্তি চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জাস্ট সিম্পল চিকেন রান্না কি করে করা হয়, মাংসর ঝোল যেটা আর কি নর্মালি একদম যারা বিগিনার্স, একদম যারা হোস্টেলে থাকে, খুব সহজ পদ্ধতিতে সহজে কি করে করবে খুব তাড়াতাড়ি। তো চলো দেখো, কড়াই তেল দিয়ে আমি দিয়েছি আর আলুটাকে কেটে জল ঝরিয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। জাস্ট এটা একটা অন্য সিম্পল ব্যাপার, নুন হলুদ মাখিয়ে রাখো, রেখে তারপরে ভেজে তুলে নাও। একটু লাল লাল হলেই ভেজে তুলে নেবে, ব্যাস। এবার যে তেলটা থাকবে তাতে আমি ফার্স্টে অনেকে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দাও, সেটা যদি না থাকে অ্যাভেলেবেল না দিতেও পারো, ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজটাকে বেশ একটু ভাজতে হবে, মানে এরকম কাঁচা কাঁচা সাদা সাদা থাকলে হবে না। তো পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে দেখো ভেজে নিয়েছি মোটামুটি। এবার এখানে আমি রসুন বাটা দিয়ে দেবো, রসুন বাটা 1.5 চামচ রসুন বাটা দেবো। দেখো 1.5 চামচ মতো রসুন বাটা হবে। তো এই রসুনটাকে আমি আগে ভালো করে কষিয়ে নেব, যাতে এই রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার রসুনটাকে ভালো করে নাড়ছি, ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার কি করব, আদা বাটা যেটা ছিল 2 চামচ আদা বাটা দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সেটা একটু নেড়ে নিলাম, জাস্ট পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। বাটাটা তোমরা যে যেরকম ঝাল খাও, বা যদি গুঁড়ো লঙ্কাও কেউ ইউজ করো, একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে গুলে নিয়ে যদি দাও, আমার মনে হয় এটা একটু বেশ ভালো লাগে, খেতে টেস্টি হয়। তো এই লঙ্কাটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। বাটার জল যেটা বলে সেটাও দিয়ে দিলাম একসাথে। তো দিয়ে সেটা নাড়াচাড়া করে দেখো আমার রসুন আদা আর এই লঙ্কা তিনটেই ভালো করে কষানো হলো। এবার আমি কি দেব, একটু নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, এবার একটু হলুদ দেব, হলুদ দিয়ে আবার জিনিসটাকে আমি কষাবো, একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নেবার পর এবার হচ্ছে, তুমি যদি গরম মশলা এখন দিতে চাও দিতে পারো কষার সময়। তো আমি নামানোর সময় দিই না, বেশি গন্ধ লাগে বলে আমি কষানোর সময়তেই দিয়ে দিই। আমি এখানে প্যাকেটের গুঁড়ো মশলা গরম মশলা ইউজ করেছি, তোমরা চাইলে যেটা ডাইরেক্ট বেটে সেটা ইউজ করতে পারো। তো সেটা একটু দেখো কষিয়ে নিয়ে ঠিক এরকমই তেল ছেড়ে দেবে, এরকম অবস্থায় আসবে, সেই সময় চিকেনটা দিয়ে দেবো। মোটামুটি আমি 750 গ্রাম থেকে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো এই চিকেন পিসগুলো দিয়ে আমি কষিয়ে নেব। এগুলো ভালো করে কষাতে হবে মাংসের সাথে, যাতে প্রত্যেকটা মাংস আর মশলা যেন মিশে যায়। দেখো কষাতে কষাতে একদম কালারটাও চেঞ্জ আসবে। এবার দেখো আমি এতে আলু দিয়ে দেবো, আমার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এবার সব উপকরণ একসঙ্গে আমি কষিয়ে এবার জল ঢেলে দেবার পালা। এবার জাস্ট জলটা ঢেলে দেব, দিয়ে একটা আমি পাত্র ঢাকা দিয়ে রাখবো, যাতে মা ঠাকুমাদের মুখে শুনেছি যে সব কিছু তরকারি ঢাকা দিয়ে রান্না করলে নাকি বেশি ভালো টেস্ট হয়। তো আমি যত বাটা জল যা কিছু ছিল সব জল দিয়ে দিয়েছি, এবং কড়াই একটু জলও দিয়ে দিয়েছি, মোটামুটি পরিমাণ 2 বাটি জল দিয়েছি। তো এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে পুরো দেখো মাংস আর চিকেনগুলো মানে একদম ডুবে গেছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো বেশ 15-20 মিনিট আমি একটু আঁচটা সিম করেছি, পুরোপুরি নয়। এবার খুলে দেখছি, দেখো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এবং বেশ ভালো মাখা মাখা মতো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম নামানোর সময়। এখন চাইলে কেউ 1 চামচ ঘি দিয়ে দিতে পারো। তো দেখো সিম্পল খুব সুন্দর একটা মাংসর ঝোল রান্না হচ্ছে, আমি ঝোল করেছি। তো থ্যাংক ইউ বন্ধু, তোমরা দেখো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।